ছেলে মেয়ে তাদের হচ্ছে গার্লফ্রেন্ড অর্থাৎ প্রেমিকাকে নিয়ে আসতো এখানে নাকি অবৈধ কাজও হইতো, এটা আসলে শুনেছেন আপনি এরকম? এখন হয়। দর্শক, আশুরার বিলের যে এখানে উদ্বোধন করেছিল তাও কিন্তু সবকিছু সরকার পতন হওয়ার সঙ্গে সঙ্গে সবকিছু শেষ হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন এই পাশেই হচ্ছে আশুরার বিল এবং এখানেই ছিল কাঠের ব্রিজ। তো সেই কাঠের ব্রিজটাও আর নেই, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এই সাইডটাতে ছিল কাঠের ব্রিজ, তো এই ব্রিজ আর ব্রিজ নেই, ব্রিজটাও এখান থেকে ভেঙে ফেলা হয়েছে এবং এখানকার যে সুন্দর একটা পরিবেশ ছিল সেই পরিবেশটাও আর আগের মতো নেই। বন বিভাগের জায়গা ছিল এবং এখানেই প্রচুর পরিমাণ মানুষ আসতো এটাকে দেখার জন্য এবং আশেপাশের পরিবেশটাও অনেক সুন্দর ছিল। কিন্তু সরকার পতন হওয়ার পর থেকেই এই জায়গাগুলো এখন আর মানুষ আসে না এবং সেই ব্রিজটা নেই। সেই জন্যই কিন্তু এখানে আগের মতো আর জাঁকজমকভাবে মানুষের যে দোকানপাট ছিল বেচা বিক্রি হইতো সেটাও কিন্তু হয় না। এবং এই যে এই পাশে একটু দেখেন, এখানে ওই যে বসার জায়গাটুকু ছিল, তো এগুলো মানুষ হচ্ছে ভেঙে দিয়েছে। আসলে জোর যার মুল্লুক তার, তেমনই কিন্তু একটা কথা রয়েছে। তো এই যে এখানে মানুষ বসতো সেটাও কিন্তু ভেঙে ফেলা দিয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর একটা জায়গা, নবাবগঞ্জ থানা, দিনাজপুর জেলা এবং আশুরার বিল। তো এখানেই প্রচুর পরিমাণ মানুষ আসতো, ঢাকা থেকে দেশের বিভিন্ন থেকে মানুষ এখানে ঘুরতে আসতো। কিন্তু আজকে সেই জায়গাটা একদমই ফাঁকা হয়ে পড়ে আছে, যে মনে হয় একটা ভুতুরে গলি। তো এখানে রাস্তার অবস্থাটাও দেখতে পাচ্ছেন আগের মতো আর নেই। তো এগুলো কবে ভেঙে ফেলা হয়েছে, আমরা কিভাবে ভাঙলো, এগুলো একটু আমরা শোনার চেষ্টা করব এখানকার স্থানীয় লোকদের সঙ্গে। দেখতে পাচ্ছেন ভাই, এগুলো কবে ভেঙে ফেলছে ভাই? এদিকে একটু আসবেন, আপনার সঙ্গে কথা বলি একটু আমরা। এদিকে আসেন একটু, সমস্যা নেই। এই বিলটা অনেক সুন্দর একটা জায়গা, আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে একটু আসবেন ভাই আপনি। ভাই, এগুলো কবে ভেঙে ফেলছে এই জায়গাটা? এই দিছে সরকার যাওয়ার পরে ভাঙছে। একদম সেই দিনেই ভাঙছে? হ্যাঁ সেদিন সরকার পতন হওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে ফেলছে? হ্যাঁ। এগুলো কার জায়গা ছিল? এখন সরকারি ছিল। সরকারি ছিল। সরকারি। তো এটা হচ্ছে আগে যে সময় দেখাশোনা করতো তখন কে দেখাশোনা করতো? এখন এই এমপি এমপি শিবলি সাদিক সাহেব। তো এখানে যতগুলো জায়গা রয়েছে সব সরকারের? হ্যাঁ সরকার। তো এখন তো আমরা আগে যতটুকু জানতাম এখানে দোকানপাট ছিল, যে ছোট ছোট রুম ছিল, হ্যাঁ, ভাঙি ফেলাইছে। মানে ওই রুম গুলাতে থাকতো কারা? যারা যাই দেখার জন্য আছে তারা ওখানে দেখি। আমরা শুনছিলাম যে এখানে নাকি, শুনছিস হ্যাঁ, যে এখানে অনেক অবৈধ কাজ হইতো। হ্যাঁ, তো এটা এখন যে এখানে মানুষ আসে না, ওই ধরনের অশ্লীল ধরনের কোনো খারাপ কাজ হয় না, তো এখন কি ভালো হয়েছে? এখন মানুষের জন্য এখন ভালো হয়েছে। ভালো হয়েছে, হ্যাঁ, যে নাতে আপনার আমার ছেলে মেয়েরাই কিন্তু এখানে আসতো, অশ্লীল কাজকর্মগুলো করতো। এখানকার জমি জমা মালিকানা না তো? না আছে, কারো কাগজ আছে কারো নাই, এইরকম আছে। যাদের আগে কাগজ ছিল তারা কি এই জমিগুলো খেতে পারতো না? হ্যাঁ খাইছে। ও খাইছে না? তো এই যে এগুলো মনে হয় এই যে এই জায়গাগুলো এগুলো কার? এইগুলো আবাদ করবে, ইরি লাগাবে। এগুলো সরকারের? হ্যাঁ সরকারে। ও আবাদ করে খায়, কিন্তু সরকারে তো আর দেয় না, গরিব মানুষ যারা রয়েছে তারা খায়। তো শিবলি সাদিক থাকতে কি এই এলাকার উন্নয়ন হয় নাই ভাই? কি রকম উন্নয়ন হয়েছে? হয়েছে, হয়েছে, আবাদ চলতেছিল, তখনও আবাদ হয়েছে, তখনও খাইছে। উন্নয়ন হয়েছে অনেক। হ্যাঁ, তো এখন আপনারা কত বছর ধরে এই এলাকায় দেখেন যে হচ্ছে এই ব্রিজটা হওয়ার পরে যে মানুষগুলো আসতো, তো এখন আর আসে না? হ্যাঁ এখন আসে না। তো আপনাদের এলাকায় অনেক জনের দোকান ছিল, তো তাদের এখন দিনকাল কি ভালো যায়? এখন কেমন করে করবেন, দিন ভালো যাচ্ছে না, কেমন যাচ্ছে আমরা বলতে পারবো? এখন আপনারা আর কি আগের থেকে কি ভালো আছেন? হ্যাঁ আছি ভালো, এই জায়গাটা অনেক ভালো আছে। হ্যাঁ আছে। কিন্তু এখানে অনেক অশালীন কর্মকাণ্ড হইতো এবং ওনারাও বলতেছে যে হ্যাঁ এখানে হইতো এবং এখানে বন্ধ হয়েছে। এবং এগুলো কারা ভাঙছে ভাই, এই যে ব্রিজ ট্রিজ এগুলো? ব্রিজ জনগণে আছে, সাধারণ জনগণে ভেঙে ফেলছে? কেন এত ক্ষোভ মানুষের? সরকার পতন হওয়ার সঙ্গে সঙ্গে সব ভেঙে ফেললো, কেমন করে করবেন? হ্যাঁ কেমন করে করবেন? এই হচ্ছে অবস্থা না? তো আপনাদেরকে দর্শক আরো একটু সামনে নিয়ে দেখাবো, যে আরো অনেক কিন্তু এখানে জায়গা রয়েছে, সেগুলো আমরা দেখাবো আপনাদেরকে, আপনারা একটু দেখবেন।